দিনটা ছিল 10th জুন আর আজ ছিল আমার বার্থডে। সকাল থেকে সারাদিনটা সাদামাটাভাবেই কাটছিল। হঠাৎ করে কর্তামশাই বাড়ি ফিরেই বলে কি, চলো তোমাকে গিফট কিনে দেব। আমি তো ব্যাস ঝটপট রেডি হয়ে গেছি, গিফট কেনার নামে কোনো কিছু হবে না। তো মেয়েদের তো শাড়ি আর গয়নাই পছন্দ, তো গয়না তো এখন কেনা হচ্ছে না, তাই শাড়ি কিনতে ছুটলাম কর্তামশাইয়ের সাথে করে। তো আমি চলে গেছি এখন একটা শাড়ির দোকানে। শাড়ি পছন্দই হয় না, কখনো এই দোকান তো কখনো সেই দোকান। তো শাড়িগুলো ট্রায়াল দিয়ে দিয়ে দেখছি, তো আমার কোনো রকমে একটা শাড়ি পছন্দ হলো, তো সেটা নিয়েই বাড়ি ফিরে এসেছি। বাড়ি ফিরে এসে মেয়েকেও গ্রিন কালারের একটা ড্রেস পরিয়ে দিয়েছি। মেয়ে তো হেসেই পাগল। তো কর্তামশাই বলে চলো রেস্টুরেন্টে। তো চললাম ছেলেকে আর মেয়েকে নিয়ে রেস্টুরেন্টে। ব্যাস রেস্টুরেন্টে এসে বসা মাত্রই আমরা তো অনেক রিলস বানানো শুরু করেছি, রিলস বানিয়ে নিয়েছি। রিলস বানানো হওয়ার পর কিছু স্টার্টার অর্ডার করেছিলাম। স্টার্টার এখানে অর্ডার করেছিলাম চিকেন রেশমি কাবাব আর ছিল ফিশ কাবাব। তো জিকর বাবা এখানে বলছিল সবাই গ্রিন হয়ে গেছে, কারণ চাটনিটাও গ্রিন ছিল, আমিও গ্রিন পরেছিলাম আর মেয়েকেও গ্রিন পরিয়েছিলাম। তো দিনটা বেশ ভালোই কাটছিল আর আমরা স্টার্টার খাচ্ছিলাম। স্টার্টার খেতে খেতেও আমরা অনেক রিলস বানিয়েছি। তারপর আমরা মেন কোর্সে অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি, তার সাথে ছিল মাটন কষা। আমাদের খাবার যখন সার্ভ করা হচ্ছিল তখন মেয়ের রিয়াকশনটা পুরো অসাম ছিল। ও খাওয়ার জন্য এরকম করছে, ছটপট করছে, তো আমরা সেটাকে দেখেও খুব এনজয় করছিলাম। তো আমরা মোটামুটি খাওয়া শুরু করে দিয়েছি। তো খুব গরম লাগছিল, এসি চলছিল, কিন্তু এত গরম গরম, তার মধ্যে বিরিয়ানি নিয়েছি, মাটন বিরিয়ানি, তো সব মিলিয়ে একটা ঘেটে ঘ লাগছিল। আর মেয়েকে কোলে নিয়ে খাওয়া, উফ ইম্পসিবল। আর মেয়ে এখানে তাকাচ্ছে, আর দেখো মেয়ে এক্ষুনি কি করবে, একদম হাত দিয়ে দিয়েছে পুরো বিরিয়ানির মধ্যে। তো আমি কোল্ড ড্রিঙ্কস খেয়ে এখানে একটু ঠান্ডা হচ্ছিলাম, কারণ মেয়েকে কোলে নিয়ে খেয়েছি, উফ মাগো। তো জিগর বাবা লাস্টে একটা ফিরনি অর্ডার করেছিল, তো সেটা খেয়ে আমরা এবার বাড়ি আসবো। আর বাড়িতে এসেও এখানেও শেষ নয়, বাড়িতে এসেও আমাদের কেক কাটিং হয়েছে। এই কর্তামশাই আগের দিন রাত্রিবেলা এনেছিল, তো মেয়ে ঘুমিয়ে পড়েছিল, সেই কারণে রাতে আমি আর কাটিনি, তো কেকটা রেখেই দেওয়া হয়েছিল। তো মেয়ে দেখো এখানে পায়ে পুরো কেক মাখিয়ে নিয়েছে, ওরও খুব ইচ্ছে হচ্ছে, কখনো বিরিয়ানিতে হাত দিচ্ছে তো কখনো কেকে পা লাগিয়ে দিচ্ছে। তো আমাদের কেক কাটিং এখানে হয়ে গেছে আর সারাদিনটা বেশ মোটামুটি ভালোই কাটলো, মোটামুটি না খুব ভালো। সবাই ভালো থেকো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বাই, টাটা।